আবার বললেন ইকরা, পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে জানি না। বারবার 3 বার বুকের সাথে চাপ দিয়ে বললেন এবার পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে পড়া শুরু করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর উপরে নাজিল করে চলে গেলেন। একে তো জিবরাইলের চাপে প্রিয় নবী অনেক ব্যথা পেয়েছেন, 2 নাম্বার আজব এক মানুষের মতো দেখে, ফেরেশতাকে দেখে প্রিয় নবী ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছে। বাড়িতে এসে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরার কাছে বললেন আমাকে তাড়াতাড়ি করে কম্বল দিয়ে পেঁচিয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সান্ত্বনা প্রদান করলেন। তিনি বললেন আপনি যে মানুষ, আপনি মানুষের খেদমত করেন, অসহায়ের সাহায্য করেন, বোঝা বহনকারীদের বোঝা বহন করেন, আপনার মতো ভালো মানুষ তো আর দুনিয়াতে হতে পারে না, আপনার কোনো ক্ষতি হবে এটা আমি বিশ্বাস করি না। সান্ত্বনা প্রদান করলেন। প্রিয় নবীর জীবনে পরিবর্তন চলে আসলো। এবার তিনি দুনিয়ার কোনো কিছুর প্রতি আর খেয়াল নাই, নিজের পরিবারের খেয়াল নাই, দুনিয়ার কোনো মানুষের আর খেয়াল নাই। প্রিয় নবী আবার সেই ফেরেশতাকে আবার দেখতে চায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম দিন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাযিল করার পরে কিছুদিন যাবত আর দেখা দেন না। প্রিয় নবীর অন্তরের মধ্যে আবার সেই ফেরেশতাকে দেখার একটা পেশনা, তাকে দেখতে পাইলে মনে হয় ভালো লাগবে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আবার দেখা দিয়েছেন। পাহাড়ের উপর থেকে প্রিয় নবীকে ডাক দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল। আবার বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। বারবার প্রিয় নবীকে তিনি যে আল্লাহর রাসূল এটা বারবার বলতেছেন, যাতে করে প্রিয় নবী তিনি যে রাসূল এটা তার অন্তরের মধ্যে গেঁথে যায়। কারণ 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রিয় নবী তো নিজেই জানেন না তিনি নবী। এখন তিনি জানলেন যে তিনি নবী, এটা বারবার তাকে তালকিন করা হচ্ছে, তাযকির করা হচ্ছে, যাতে করে তিনি যে নবী এটা তার অন্তরের ভিতরে গেঁথে যায়। প্রিয় নবী একদিন ঘুমিয়ে আছেন, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল মুদ্দাথিরের 5টি আয়াত নাযিল করলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলের নিচেই শুয়ে থাকা ব্যক্তি উঠো। ফাআনযির, এই ঘুণে ধরা সমাজের, এই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত শিরকিয়াতের মধ্যে, কুফরিয়াতের মধ্যে ডুবন্ত জাতিকে তুমি সতর্ক করো। কুম ফাআনযির, আর ঘুমিয়ে থাকার সময় নাই। এই যে কুম শব্দটা প্রিয় নবীকে আদেশ করা হয়েছে, এই যে প্রিয় নবী উঠলেন, প্রিয় নবী দাঁড়ালেন, আর মানুষকে সতর্ক করা শুরু করলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রিয় নবী তার এই মিশনকে চালু রেখেছেন। পড়ি সুবহানাল্লাহ। এই যে কুম ফাআনযির আয়াত নাজিল হলো, জীবনের মোড় তিনি ঘুরিয়ে দিলেন, নিজেকে বদলিয়ে ফেললেন। সারা জীবনে আর শান্তির বিছানায় প্রিয় নবী কোনোদিন পিঠ লাগান নাই, কোনোদিন আর নিজেকে দাওয়া থেকে নিজেকে আর
ফারাক করেন নাই, বিরত রাখেন নাই। মৃত্যুর সময় দুনিয়ার মানুষ কত কথাই না বলে, এই টাইমটাতেও প্রিয় নবী দাওয়া দিয়েছেন, মানুষদেরকে বলেছেন, ইয়া উম্মতি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। প্রিয় নবী মৃত্যুর সময় যেই কথাটি বললেন, সালাত সালাত সালাত, হে আমার উম্মতেরা সালাত সারবানা, সালাত সারবানা, সালাত সারবানা। আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবেই তোমরা সালাত আদায় করবা। দাওয়াত শুরু হয়েছে কুমফা আঙ্গির দিয়ে। মৃত্যুর আগ পর্যন্ত প্রিয় নবী এই দাওয়াতের মিশন চালিয়ে গিয়েছেন। করি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী এবার দাওয়াত শুরু করলেন। দাওয়াত দেওয়ার পরে জীবনের কি পরিবর্তনটা ঘটলো দেখেন। যেই মানুষগুলো প্রিয় নবীকে সবচেয়ে বেশি ভালোবাসত, সবচেয়ে বেশি যারা মহব্বত করত, সেই মানুষগুলো প্রিয় নবীর বিরুদ্ধে চলে গেল। যেই চাচা আবুল আহাব প্রিয় নবীকে কত ভালোবাসতেন, আবুল আহাবের নাম শুনলে আমাদের অন্তরের ভিতরে আসে যে আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় শত্রু ছিল সে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই চাচা প্রিয় নবীকে কতটা ভালোবাসতেন, নিজের দুইটা ছেলের সাথে ভাতিজার দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন। নিজের ছেলের সাথে দুই মেয়ের বিয়ে, তাইলে সম্পর্কটা কি গাঢ় নাকি হালকা? গাঢ় সম্পর্ক। কত ভালোবাসতেন যে ভাতিজা তোমার মেয়েকে দূরে পাঠাবো না, আমার ছেলের সাথে বিয়ে দাও। তবে একটা না, দুইটা। প্রিয় নবী যখন দাওয়াত দিলেন, এই আবুল আহাব তিনি প্রিয় নবীর সবচেয়ে নিকটবর্তী ছিলেন। প্রিয় নবীর বাড়ি আর আবুল আহাবের বাড়ি পাশাপাশি এক জায়গাতেই বাড়ি। সম্পর্কের দিক থেকেও কত বড় সম্পর্ক। আপন চাচা আবার দুই মেয়েকে তার সন্তানের সাথে বিয়ে দিয়েছেন। আর প্রিয় নবীকে কত ভালোবাসতেন তিনি। কিন্তু প্রিয় নবীর জীবনে যখন পরিবর্তন চলে আসছে, ইসলামের দাওয়াত যখন দিয়েছে, সেই চাচা বলেছে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার চেহারা আমি দেখতে চাই না, তোমার চেহারা আমি দেখতে চাই না। এটাকে খাটো মনে করেন, সহজ মনে করেন? আমরা জীবনে ছোট্ট কিছু করতে ভয় পাই। আমার প্রতিবেশী কি বলবে, আমার বাবা কি বলবে, মা কি বলবে, আমার এলাকাবাসী কি বলবে, এই কাজটা করব, অমুক কি বলবে, তমুক কি বলবে, এই বলা নিয়েই আমরা ভালো কোনো কাজই করতে পারি না। জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারি না। অনেক যুবকদেরকে দেখি বেকার বসে আছে, বছরের পর বছর বেকার, কিন্তু খাটনির কোনো কাজ করবে না। অনার্স মাস্টার্স করে বসে আছে, কিছুই করে না। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কিছুই কেন করো না, বলে হুজুর কি করব, চাকরির জন্য দৌড়াচ্ছি, চাকরি তো পাই না। কেন অন্য কোনো কাজ করা যায় না? কোনো কাজ যদি না পারেন, বর্তমানে ভালো ব্যবসা হচ্ছে ফুচকার ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? ফুচকার ব্যবসা, চটপটির ব্যবসা, হালিমের ব্যবসা। এই ব্যবসা যারা করে তারা মাসে 40, 50, 60 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে। তো এইগুলো করেন। বলে হুজুর অনার্স মাস্টার্স করেছি, এই অবস্থায় যদি ফুচকার দোকান দেয় মানুষ কি বলবে? আছে না নাই? মানুষ কি বলবে এই চিন্তায় সে না খেয়ে আছে। এই চিন্তায় সে ইনকাম করে না, তাও সমস্যা নাই, কিন্তু মানুষ কি বলবে এটা নিয়ে সে পেরেশান। নিজের জীবনকে বদলানো, নিজের জীবনকে পরিবর্তন করা এটা সহজ নয়। প্রিয় নবী বললেন, আই ডোন্ট কেয়ার, আমি কিছুই মনে করি না, আমি আমার মিশনকে নিয়ে সামনে আগাবো, আমি আল্লাহর দাওয়াতকে নিয়ে আমি সামনে আগাবো। এতে কে আমার বিরুদ্ধে গেল, কে আমার পক্ষে থাকলো, কে আমাকে গালি দিল, কে আমাকে মারলো, কে আমাকে ধরলো, কে আমাকে কি বললো, এটা আমার কোনো কিছুই যায় আসে না। আমি ইসলামের দাওয়াতকে সামনে আগায় নিয়ে যাব।
ইসলামের দাওয়াত যদি আপনি দেন, আপনি দেখবেন আপনার কাছের মানুষরা সবচেয়ে আপনার বিরোধী হয়ে যাবে। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটাই সর্বজনীন সত্য। ইসলামের দাওয়াত আপনি আজকে সঠিকটা দেওয়া শুরু করেন, সর্বপ্রথম দেখবেন আপনার আব্বা আম্মা থেকে আপনি বাধা পাবেন, আপনার চাচা থেকে বাধা পাবেন। প্রিয় নবীর তো আব্বা আম্মা ছিল না, এই জন্য চাচাদের থেকে সবচেয়ে আগে বাধা পেয়েছেন, প্রতিবেশী থেকে বাধা পেয়েছেন, বন্ধুদের থেকে বাধা পেয়েছেন। আজও যদি আপনি ইসলামের সঠিক ব্যাখ্যা মানুষের সামনে দেন, মানুষের সামনে যদি আপনি ইসলামের মিশনটাকে মানুষের সামনে তুলে ধরেন, দেখবেন আপনার বন্ধু আপনার বিপক্ষে চলে যাবে, আপনার চাচা আপনার ভাই আপনার বিপক্ষে চলে যাবে।